আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি। তবে আজকের কেকের বিশেষত্ব হচ্ছে আমরা ময়দা বা আটা ছাড়াই চালের গুঁড়া দিয়ে এই কেকটা তৈরি করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে আমি 3টা ডিমের সাদা অংশ আর কুসুমকে আলাদা করে নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিটারের কাঁটাটাকে মিডিয়াম স্পিডে রেখে বিট করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট বিট করার পর যে দেখতে পাচ্ছেন ডিমের সাদা অংশটা কিন্তু ফোমি হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আধা কাপ চিনি, আর চিনিটাকে একেবারে দিব না, অল্প অল্প করে দিব আর বিট করে নিব। এতে করে বিট করার সময়টা বাড়বে আর চিনিটা খুব ভালোভাবে ডিমের ফোমের সাথে মিশে যাবে। আরও 2-3 মিনিট মিডিয়াম স্পিডে বিট করার পর এই যে দেখতে পাচ্ছেন ডিমের মেরাংটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো এখন দিয়ে দিতে হবে। কুসুম দিয়ে দেওয়া হয়ে গেলে আরও 1 মিনিটের মতো মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। ব্যাস, এই মতে কিন্তু কেকের জন্য ডিমের ফোমটা একদম রেডি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে চারিপাশের ডিমের সাদা অংশ মাঝ বরাবর দিয়ে এনে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ, 1 চা চামচ দিলাম বেকিং পাউডার, আর পাউডারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, আর তার সাথে লাগবে 1 কাপ পরিমাপে চালের গুঁড়া। আমি ফ্রেশ চালের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া বা প্যাকেটের কিনে আনা চালের গুঁড়া দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর চালের গুঁড়াটাকে একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব আর হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। প্রতিটা কেকের ক্ষেত্রে আমি এই স্টেপটা একটু ধীরে সুস্থে করার কথা বলে থাকি, এতে করে ডিমের ফোমটা আর নষ্ট হয়ে যাবে না আর কেকটা পারফেক্টভাবে ফুলবে, সেই সাথে স্পঞ্জি হবে। অল্প অল্প করে চালের গুঁড়া এভাবে করে দিব আর হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিব। এর মধ্যে কিন্তু সম্পূর্ণ চালের গুঁড়াটাই মেশানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি। এবার একটা চামচের সাহায্যে আরও একবারের মতো আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কেক তৈরির জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে। এবার কেকের এই ব্যাটারটা আমি একটা মোল্ডে ঢেলে নিব, আর যে মোল্ডে ঢেলে নিব সেই মোল্ডে আমি আগে থেকে কাগজ বিছিয়ে নিয়েছি, এতে করে কেকটা হয়ে যাওয়ার পর তুলতে অনেকটা সুবিধা হবে। আর কেকের ব্যাটারটা মোল্ডে দেওয়া হয়ে গেলে এবার আমি এই কেকটাকে বেক করে নিব। আর আজকের কেকটা আমি চুলায় বেক করব। চুলায় কিভাবে কেক বেক করতে হয় তার বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। চুলায় কেক বেক করা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এর মধ্যে কেকটা হয়ে গেছে, আর আমার এই কেকটা হতে 30 মিনিটের মতো সময় লেগেছে। কেকটাকে আমি মোল্ড থেকে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চালের গুঁড়া দিয়ে তৈরি করা হলেও কেকটা খেতে এতটাই টেস্টি যে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।